হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো যদিও তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো আমার হেয়ারের ভিডিওগুলোতে। তো দেখো আজকের হচ্ছে একটু অন্যরকম হেয়ারস্টাইল করেছি। আর শ্যাম্পু করাই চুল, কিন্তু ওই যে মাথাতে তেল লাগানো, কারণ আমার শরীরটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সেই দিনই হচ্ছে শ্যাম্পু করে প্রথমে এই হেয়ারস্টাইলটা করেছিলাম, কিন্তু এটা অনেকটা মানে একটু একটু করে বানিয়েছিলাম, তো যার জন্য হচ্ছে কি এই হেয়ারস্টাইলটা মানে ছাড়া হয়নি। আর এই যে একটুখানি পাফ দিয়ে হচ্ছে উপরে চুলটা একটু ফুলিয়ে নিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য। আর হচ্ছে কি আমার চুলটা এমনিতেই হচ্ছে কি যে এরকম একটু পাফ করলে না যেন সেই মন্দিরের মতন লাগে। তো যাই হোক, একটুখানি করে দেখলাম কেমন হয়। আর সামনে চুলটা একটু পাকিয়ে নিলাম, নিয়ে আর হচ্ছে কি যে এই হেয়ারস্টাইলটা করবো। আজকে হেয়ারস্টাইলটা একটু অন্যরকম করেছি। আমি তো সবসময় দেখো একদম হালকার উপরে হেয়ারস্টাইল করি, কারণ ওই চুল না আমার প্রচণ্ড পরিমাণে ছেড়ে বলে না, আমি খুব একটা মানে হিজিবিজি হেয়ারস্টাইল করতে একদম চাই না। মানে যেগুলো আমি পারি সেই রকমই হেয়ারস্টাইল সবসময় করি। তো এরকম পিছনের চুলটা একটু গার্ডার লাগিয়ে নিচ্ছি। আর কুকড়ানো চুলের এই একটা দোষ কী বলো তো, তুমি যত রকমই হেয়ারস্টাইল করো না কেন, খুব একটা ভালো খুব একটা কিন্তু বোঝা যায় না। আর এখানে দেখো আমার বড় ছেলের একটা রুমাল নিয়ে নিয়েছি। আজকের ভাবছি রুমাল দিয়ে একটা বান করে দেখব কেমন হয়। তো এরকমভাবে রুমালটা নিয়ে চুলটা এরকম পাকিয়ে পাকিয়ে নিয়েছি। তো মানে হচ্ছে কি যে কেউ যদি সুন্দর করে এটা করে দেয় খুব ভালো হবে। আর যাদের ছোটো চুল হবে তাদের তো কেউ করে দিলে ভালো হয়। আর আমার বড় চুল তো একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, চেষ্টা করে দেখলাম কেমন হয়েছে। তো দেখলাম পরে দেখছি ভালো লাগছে। আরটু ভালো করে করলে হয়তো আরটু ভালো লাগতো হেয়ার বানটা। তো আমার কুঁকড়ানো চুল, তার উপরে এই বড় চুলে তো আমি ঠিক সামলে করতে পারছিলাম না। আমার ননদটাকে বললে ও যদি করে দিত তো ভালো হতো। তো দেখো লাস্টে হচ্ছে কি যে এরকমভাবে রুমালটাকে পুরো একদম ইউপিন দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। রুমাল বলে বোঝাই যাচ্ছে না। আর মাঝখানে এরকম একটা গোলাপ ফুল দিয়েছি। এক ভাই কমেন্ট করেছিল যে দিদি একটা লো বান করো। তো দেখো এরকম একটা লো বান করেছি। তোমাদের কেমন লেগেছে না লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বেশ ভালো লাগছে। এটা সেই আগের দিনে পুরাতন হচ্ছে কি যে বইগুলোতে এরকম ধরনের একটা খোপা হতো না, একদম হচ্ছে পিঠের কাছে খোপাটা থাকতো এরকম গোল করা। তো সেই রকমভাবেই খোপাটা করেছি। আর তেল দেওয়া চুলগুলো তাও তো ঠিক আছে, শ্যাম্পু করা চুল হলে আরটু কষ্ট হতো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।